আপনি ব্যক্তি ইউনুস নন, বাংলাদেশের 18 কোটির ইউনুস। আমরা আপনার পদত্যাগ চাই না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক কথা বলেছে। আজ শুক্রবার 23 মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অপরাজয় বাংলার আয়োজিত জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। ডক্টর ইউনুসের প্রতি আস্থার কথা জানিয়ে ফারুক বলেন, আপনার মতো সচেতন নাগরিক যিনি বিশ্ব দরবারে আমাদেরকে গর্বিত করেছেন, আপনি নোবেল জয়ী। আপনি ব্যক্তি ইউনুস নন, বাংলাদেশের 18 কোটির ডক্টর ইউনুস। কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি, পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য জানি না, এনসিপি নেতাকে বলেছেন আমার ইউনুস পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই। জয়নুল আবেদিন ফারুক আর বলেন, এই খবর কতটুকু সত্য জানি না, এতে আমার মনটা বড় খারাপ হয়েছে। আপনাকে কি জন্য বসিয়েছিলাম, আপনাকে কেন বসিয়েছিলাম? 9 মাস আপনি কি সেই পথ এগোতে পেরেছেন? পারেননি। না পারার কারণ ও বিষয় আমরা জানতে চেয়েছি। 3 উপদেষ্টার পদত্যাগের দাবির বিষয়ে বিএনপির এই শীর্ষ নেতা আরো বলেন, নির্বাচনের জন্য আপনাদের বসিয়েছিলাম। 9 মাস হয়ে গেল, নির্বাচনের রুটম্যাপ দেওয়া হচ্ছে না। কাদের কান পরে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছেন আপনাদের 3 জন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। দেশের চলমান অস্থিরতার জন্য জয়নুল আবেদিন ফারুক বলেন, দেশে এখন একটি অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতার হোতা কারা? কারা এই পরিস্থিতি সৃষ্টি করেছেন? কারা নির্বাচন বিলম্ব ঘটাতে চায়? আমরা এই প্রশ্নগুলো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো মহান ব্যক্তির কাছেই রেখেছিলাম। তিনি নাকি বলেছেন জুলাইয়ের নির্বাচন হবে। যদি রুটম্যাপ দেওয়ার হতো তাহলে আমরা যারা আন্দোলনে ছিলাম, মামলা খেয়েছি, হাসিনার শাসনামলে কারাভোগ করেছি, তারাও আপনার ইউনুসের সঙ্গে বসতে পারতাম। কিন্তু এখনো নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করা হয়নি। তাই আমরা মনে করি অস্থিরতার পেছনে যদি আপনারা দায়ী থাকেন তাহলে বিএনপি কখনোই তা মেনে নেবে না। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।